গুম বাহিনীর ভিকটিম। So actually I was a procurement manager in multinational company. তাদেরকে আবার একটু ইংলিশ ভাষায় বলতে হবে, নাহলে তো এলিট ভাব আসবে না। আমি তাদের সাথে কথা বলি। So we are educated people and I am an engineer from Independent University of Bangladesh. So তারা কি দায়িত্ব নিয়েছিল এই 15 বছর প্রথম আলো ডেইলি স্টারের মধ্যে? এরা শুধু যে ইন্ডিয়া দালালি করেছে তা না, তারা বিচারকের ভূমিকায় এসেছিল। তারা র্যাব, ডিজিএফআই অথবা এই ধরনের বাহিনীরা স্ক্রিপ্ট লিখে দিয়েছে, তারা সুন্দর করে কপি পেস্ট করে দিয়েছে। বিচারক কোন রায় দেওয়ার আগে তারা একজনকে খুনি বানিয়ে দিয়েছে, সন্ত্রাসী বানিয়ে দিয়েছে, জঙ্গি বানিয়ে দিয়েছে। এই দায়িত্ব কে দিয়েছে? You are not acceptable for judge who is terrorist, who is killer, or are they is a responsibility of judge. You are the media guys. আমরা আপনাদের স্বাধীনতার অবশ্যই বিশ্বাস করি, কিন্তু আপনার এই স্বাধীনতা আপনাকে কে দিয়েছে যে আপনি মিডিয়া ট্রায়াল করবেন, কাউকে জঙ্গি বানাবেন, কাউকে কিলার বানাবেন, যখন যাকে ইচ্ছা তাদেরকে আপনার আদর্শের না হইলে তাকে মানুষের শত্রু বানানো। তো আমরা অনেক সহনীয়, আমরা এই বাংলার মুসলমান মন অনেক নরম, অনেক দয়ালু। আমরা যদি আপনাদের তথাকথিত 15 বছরে যে জঙ্গি ন্যারেটিভ তৈরি করেছিলেন, আপনাদের এই প্রথম আলোর পুরো দুলিশাত হয়ে যেত, রুমগুলো দুলিশাত হয়ে যেত। আপনারা এই 15 বছর যে স্টোরিগুলো বানিয়েছেন, অনেক জঙ্গি এই করছে সেই করছে, আপনাদের গায়ে কি একটা টোকা পড়েছে? এই যে আপনাদের এই বানানো মানুষের জীবন নষ্ট করেছেন, তাদের সম্মান নষ্ট করেছেন। আই এম অ্যান ইঞ্জিনিয়ার, ইউ আর দ্য এডিটর অর ইউ আর দ্য জার্নালিস্ট। আপনার সোশ্যাল একটা সম্মান আছে, আমারও তো একটা সম্মান ছিল। কিন্তু যখন আপনারা আমাকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে জঙ্গি বলেছেন, র্যাব 11-এর মিস্টার আলিম উদ্দিন তাকে নিয়ে সে 2 দিনের জন্য মনে হয় তাকে ফ্যামিলিতে বলে গিয়েছে যে আমরা তাদেরকে উনি গুমের সাথে জড়িত ছিল, আমরা অনেক কোয়েশ্চেন করে নিয়েছি। প্রথম আলো এত বড় একটা কলাম লিখেছে, একজন অফিসারকে গুম রেখেছে। কিন্তু আমার ব্যাপারে আমি মাসুর আনোয়ার চৌধুরী, যখন তারা আমাকে 10 দিন গুম রেখেছে, গুম থেকে বের করার পরে আমাকে, আমি ইন্টারন্যাশনাল মাল্টিনেশনাল কোম্পানিতে ম্যানেজার হিসেবে কাজ করতাম হলিডে ইনে, সেই র্যাবের স্ক্রিপ্টটা নিয়ে সে লিখে দিল প্রথম আলো এবং আরো অনেক মিডিয়া আছে, সময় টিভিতে একদম লাইভ করছে। আপনারা একটু দেখবেন 2020 সালের 7 মার্চ অথবা 8 মার্চের ঘটনা বলছি। তো আমি অফিসে যাওয়ার পথে আমাকে গুম করে ফেলা হয়েছে। যাই হোক, আমি জীবনে তখন নারায়ণগঞ্জে যাইও নাই। নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় নাশকতা পরিকল্পনার সময় তাদেরকে হাতে নাতে গ্রেফতার। প্রথম আলো ওই সাংবাদিক আমার গ্রামের বাড়িতে গিয়েছিল, আমার ব্যাপারে খোঁজ নিয়েছিল, সবকিছু করেছিল, কিন্তু সেও কনভিন্স হয়েছিল না আমার ব্যাপারে কোনো নেগেটিভ ছিল না। এরকম আমার সাথে আরো 4-5 জন সবার লাইফ নষ্ট করেছিল, বিভিন্ন কোম্পানিতে ভালো ভালো পজিশনে ছিল। আমি এইটাই বলতে চাই সংবাদ মাধ্যমদেরকে, আমাদের রিকোয়েস্ট, আপনারা মিডিয়া ট্রায়াল করবেন না, আপনারা নিজেরা বিচারকের ভূমিকায় আসবেন না। কাউকে এলিগেশন করার আগে কাউকে আপনি জঙ্গি বানাচ্ছেন, সন্ত্রাসী বানাচ্ছেন, কিলার বানাচ্ছেন, রেপিস বানাচ্ছেন, ইউ হ্যাভ দ্যাট রাইট, ইউ ডোন্ট হ্যাভ দ্যাট রাইট। এটা বিচারকের দায়িত্ব, বিচারক রায় দিবে যে কে অপরাধী আর অপরাধী না। আমরা অবশ্যই সহনশীল, আমরা এই বাংলার মুসলমান অনেক সহনশীল, আমরা এই বাংলার মুসলমান অনেক দয়ালু, আমরা সব সময় শান্তির কথা বলি এবং আমরা শান্তিতে থাকতেই ভালোবাসি। এই শান্তিতে থাকতে ভালোবাসি বলে আজকে খুনি ফ্যাসিস্ট হাসিনা দূর হয়েছে, ঠিক কিনা? আমরা শান্তি চাই এবং আমরা শান্তির জন্য লড়াই করে যাবো। এই লড়াই চলতে থাকবে ইনশাআল্লাহ, যতদিন শান্তি কায়েম না হয়।